ফুলকপির সবজিটা, এই ফুলকপির সবজিটা যে বানানো কত মজাদার এবং খুব টেস্টি হয় এই ফুলকপির সবজিটা। তো চলো কীভাবে বানাচ্ছি আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এটা পোস্ত দিয়ে বানিয়েছি বন্ধুরা। চলো, থ্যাংক ইউ। প্রথমে দেখো এই ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে, দেখছো। এবার এগুলোকে অল্প একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার এটাকে সেদ্ধ করতে দেবো। ফুলকপিটাকে 70% সেদ্ধ করে নিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার শুকিয়ে গেলে ফ্রাই করে নেবো। চলো, ফাইনালি তেল আগে চাপিয়ে দিয়েছিলাম কড়াইটা দিয়ে। এবার সেদ্ধ করে রাখা ফুলকপিটার মধ্যে ফ্রাই করব, ভালো করে ফ্রাই করবো। তার সাথে সাথে আমি দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ঝাল অনুসারে, বাদাম আর পোস্ত এগুলোকে বেটে রাখবো। তার সাথে সাথে আমি এই টমেটো দুটোকে পেস্ট করে রাখছি। চলো, ফাইনালি তেলটা আমি আগেই চাপিয়ে রেখেছিলাম ফুলকপির সবজিটার জন্য। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি, দেখো কিচ্ছু নয়, কালো জিরা, শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার এটাকে হতে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অল্প দেওয়া হয়েছেই। এবার ফাইনালি এটাকে খুব সুন্দরভাবে হতে দেবো। ফাইনালি মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি কাজু, বাদাম আর পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। অ্যাড করে দিচ্ছি মিক্সি বাটা জলটা। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 দানা চিনি। ফাইনালি পোস্তটা আমার প্রপার রেডি হয়ে গেছে। আমার। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে। এবার এটাকে কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি গরম জল। দিলে আমার একটু তাড়াতাড়ি হয়, এটাই যা, কারণ আমি তো ক্যান্টিনে কাজ করি। যত একটু তাড়াতাড়ি করা যায় ততই আমার বেটার হয়। সো ফাইনালি জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। ফুলকপি আমার এমনিতে সেদ্ধ আছে, কেননা আমি প্রথমে সেদ্ধ করে তারপর ফ্রাই করেছি অনেকক্ষণ ধরে। সো রেডি আছে, জাস্ট একে এবার ফুটতে দেবো। ফাইনালি ফুলকপিটা আমার প্রপার রেডি হয়ে গেছে। আর ঝোল কমাবো না, কেননা পোস্ত দিয়েছি তো বেশ গায়ে মাখা খুব সুন্দর লাগবে। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। বাস, এবার এটাকে নামিয়ে নেব। চলো, থ্যাংক ইউ বন্ধুরা। ফাইনালি ফুলকপির সবজিটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে সার্ভ করা হবে। এই শীতকালে বন্ধুরা ফুলকপির সবজিটা এভাবে বানালে কিন্তু পারফেক্ট টেস্ট হয়। ফলে তোমরা অবশ্যই চেষ্টা করবে এবং অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবে বন্ধুরা। চলো, থ্যাংক ইউ।